আমলিক আমলে যেরকমই ছিল মোটামুটি প্রথম দিকটা ভালোই ছিল। আগামী নির্বাচনটা আমি আশাবাদী যে ইনশাল্লাহ সুষ্ঠুই হবে, যেহেতু ডক্টর ইউনূস সাহেব লোক ভালো, উনিও চেষ্টা করবেন সুন্দর মতো ইলেকশন দেওয়ার জন্য। এবং কিছুদিন আগে জাতিসংঘেও উনি কি যায় এই কথাই বলে আসছেন ফেব্রুয়ারিতে ইলেকশন দিবেন খুব সুন্দরভাবে। আমরাও প্রত্যাশা করি, আশা করি তার কাছে যাতে সুন্দর একটা ইলেকশন দেখ, দেশটা সুন্দরভাবে চালাক প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা আশা করি তার কাছে। বর্তমানে পরিস্থিতি ইনশাল্লাহ মোটামুটি ভালোই আছে, খারাপ না। হয়তো কিছু কিছু জায়গায় একটু ঝামেলা হয়েছে, এগুলোও ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। এখন ঝামেলা বলতে নাই বললেই চলে। আমলে যেরকমই ছিল মোটামুটি প্রথম দিকটা ভালোই ছিল, মাঝখান দিয়ে একটু খারাপ করে ফেলাইছে। তাছাড়া করোনার সময় একটু ঝামেলা করছে, তার এমপি মন্ত্রীরা একটু ঝামেলা করছে, চুরি চেঁচামেচি যাই করছে ওরা এগুলো তো সাধারণ মানুষের জনগণের ক্ষতি করছে। যেহেতু উনি নামার পরে আমরা এগুলো বিষয়গুলো জানতে পারছি, থাকাকালীন তো আমরা এগুলো জানি নাই। এখন তো দেখি যে উনি আসলেই খারাপ করছে। যদি চেষ্টা করতো ভালো করার, কিন্তু ভালো করতে পারত, কিন্তু সে চেষ্টা করে নাই ওইটা। হ্যাঁ, আগামী নির্বাচনে এত বড় যেহেতু একটা দল, মনে করি যে নির্বাচনে আসাটা উচিত। মানুষ ভালো থেকে খারাপ হয়, খারাপ থেকেই ভালো হয়, তারও একটা চান্স দেওয়া উচিত। দেখুক সে যদি কিছু ভালো করতে পারে, আসুক, সমস্যা। জামাতের রাজনীতি ইনশাল্লাহ খারাপ না, জামাতের রাজনীতিও ভালো। আগে পরে যারা যাই কিছুই বলুক, কিন্তু বর্তমানে তাদের ইয়াটা মোটামুটি ভালোই দেখতেছি। কারণ আগে এরকম কোনো কিছু হয় নাই বা বলেও নাই, প্রকাশ্যে আসেও নাই। এখন বর্তমানে জামাত যেরকম প্রকাশ্যে আসতেছে, এতে দেখি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো তারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করবে, দেশ ভালো কিভাবে চলবে এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। হয়তো দুর্নীতি মুক্ত করতে পারে, তাদের প্রথম অঙ্গীকার এটাই যে দুর্নীতি মুক্ত করবো বাংলাদেশ। হ্যাঁ, বিএনপিও ইনশাল্লাহ খুব ভালো, বিএনপি ভালো। আগে পরে যারা যাই করছে, কিন্তু বর্তমানে তারেক সাহেবের নির্দেশ এবং তার যে কথা অনেক অনেক ভালো, আগের তুলনায় অনেক ডেভেলপ হয়েছে। উনি ওনার দলের লোকজনদের সর্বক্ষণই উনি ভালো পরামর্শ দিয়েই থাকতেছে, ভালো পরামর্শ দিতেছে যে ভালো হোক, ভালোভাবে চালাও, যারা খারাপ আছে তাদেরকে সরাই দাও। এরকম তারেক সাহেবের ইয়াটা খুব ভালোই লাগতেছে বর্তমানে। উনিও ইনশাল্লাহ ভালোই চালাবার ইয়া আছে ওনার। আসলে অভিযোগগুলা প্রকাশ্যে আমি দেখি নাই, অভিযোগগুলা যেহেতু টিভিতে দেখছি, ওই হিসাবে মনে করি এগুলোর ভিতরে একটু ঝামেলা আছে, হয়তো পেঁচানো গোচানো আছে কিছু। আর যারা অ্যাকচুয়ালি যারা সন্ত্রাসী, এরা তো সন্ত্রাসী, এরা কিন্তু কোনো দলের না, এরা সন্ত্রাসের বাইরে দলের নাম বেচা খায়। ঠিক আছে, দলের নাম বেচা ওনারা সন্ত্রাসী করে। আসলে প্রাকৃত ওরা দেশ ভালোবাসে না, জনগণও ভালোবাসে না, ওরা সন্ত্রাসী, এরা সন্ত্রাসী, এরা কোনো দলের হইতেই পারে না। এটা আমাদের তারেক জিয়ারও নির্দেশ, ঠিক আছে, যাতে দলের এরা দলের না, সন্ত্রাস যেই হোক ধরাইয়া দেন। এটা তারেক জিয়ার নির্দেশ দিছে, ধরাইয়া দিতে বলছে, ধরাইয়া বা ওনাদেরকে আইনের হাতে দিতে বলা হয়েছে। এরা সন্ত্রাস, এরা কোনো দলের না। সর্বশেষ ইনশাল্লাহ নির্বাচন ভালো হোক, সুষ্ঠু হোক, এটাই আমরা প্রত্যাশা করি সবাই।